অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে পশ্চিমবাংলায়। পাশাপাশি কোনো রকম হিংসা থেকে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বারবার নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর তৎপর হয় প্রশাসন। রাজ্যে আসছে একাধিক কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি কোনো রকম বিশৃঙ্খলা যাতে না করতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষকে একদিকে যেমন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস এবং ভরসা দেওয়া হচ্ছে, পাশাপাশি কোনো স্পর্শকাতর বুথগুলোতেও চিহ্নিত করে বিশেষ পরিমাণে নজরদারি ও বিশেষ ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এদিন দেখা গেল সন্ধে হতেই হরিণঘাটা বিধানসভার অন্তর্গত হরিণঘাটা বেশ কিছু জায়গায় স্পর্শকাতর এলাকায় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ নজরদারি এবং এলাকা টহলদারি করছেন কেন্দ্রীয় বাহিনীদের সাথে নিয়ে, এবং সাধারণ মানুষের সাথে রাত হলেও অন্ধকারেও সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন যে কোনো রকম ভয়মুক্ত সন্ত্রাসভাবে ভোটে অংশগ্রহণ করতে হবে। কোনো রকম বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করতে এবং কোনো রকম অসুবিধা হলে কেন্দ্রীয় বাহিনী আধিকারিককেও জানাতে, সেক্ষেত্রে সব রকম ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের হাতে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এদিন নাম্বারও তুলে দেওয়া হলো। কোনো রকম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এরকম বার্তা যেমন একদিকে দেওয়া হচ্ছে, ঠিক অপরদিকে এলাকা শান্ত করতে সব রকম প্রশাসনিক ব্যবস্থাও রইবে, এমনটাও আশ্বাস দিলেন সাধারণ মানুষকে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য কী জানাচ্ছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে। এত রাত্রে মূলত কোথায় আর কি অভিযান চলছে? আচ্ছা, রাত্রি দিন সকাল কিছু নেই, আমরা অলরেডি নির্বাচনের মোড়ে আছি। অলরেডি অনেকবার সিবিএম হয়েছে। এখন আমি অনেক দিন ধরে 15 তারিখ থেকেই জেলার এসপিকে অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে, জেলার ডিএম এসডিও, আর যদি পারলে তাহলে পার্সোনালি নিজের ঘুরে প্রত্যেক ওই বুথটা অবশ্যই ভিজিট করতে হবে, ওই এলাকা ভিজিট করতে হবে যেখানে গত নির্বাচনে, যে 2021 হোক, 2023 পঞ্চায়েত নির্বাচন ও 2024 পার্লামেন্ট নির্বাচন, এই তিনটা নির্বাচনে যদি কোথাও ঝামেলা হয়ে থাকে, কোথাও কেস হয়েছিল যেখানে অনেক মানুষের উপরে যদি অত্যাচার হয়েছে কিংবা যারা কেউ অত্যাচার করেছে, ওই এলাকাতে ঘোরার জন্য একটা ইনস্ট্রাকশন আছে। আমি আজকে হরিণঘাটাতে অনেক জায়গায় ঘুরেছি, আইডেন্টিফাই করেছি ওই এলাকাতে মানুষদের যারা আছে, যারা ওই সময় যাদের উপর অত্যাচার হয়েছিল, ভিকটিম ছিল, যারা অলরেডি আমাদের আইডেন্টিফাইড ভালনারেবল ভোটার আছে, ওদের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের সাথে এসি সাহেব আছেন, আমাদের যে এখানে কেন্দ্রীয় বাহিনী আছে ওনার এসি সাহেব উনি ছিলেন আমার সাথে। আমরা প্রত্যেক ওই ভোটারদেরকে সাহস দিয়েছি, আশা দিয়েছি, ওদের কাছ থেকে আমাদের থানার নম্বরও শেয়ার করেছি, আর ওদেরকে অনুরোধ করেছি যদি এইবার কোনো ওরকম যদি ওরা হুঁশিয়ারি কিংবা কোনো চাপ যদি ওরা মনে করছে কেউ দিচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা ওদের কাছে আছি, আমরা প্রস্তুত আছি এক ভয়মুক্ত এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, যেখানে ভোটের দিন প্রত্যেক মানুষ, এলাকার প্রত্যেক ভোটার নিজের বাড়ি থেকে বেরিয়ে সুস্থভাবে নিজের ভোটিং রাইটসটাকে উপভোগ করতে পারে। আর তাই জন্য আজকে আমরা এখানে অনেকটা জায়গায় ভিজিট করেছি। সে কটা বাড়িতে ভিজিট করলেন? আর না মানে আমি মোটামুটি 4-5টা এলাকা ঘুরেছি যেখানে কম বেশি 6-7 কেস হয়েছিল গত নির্বাচনে। আমরা কেস আইডেন্টিফাই করে ওই এলাকাতে স্পেশালি নজরদারি দিচ্ছি ওখানে, তাই জন্য ইসি সাহেব আছেন, নিজের টিম দিয়ে আমরা এখানে সিবিএম এবং সব করছি। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে কেস হয় তারা কি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? দেখুন, যে কেস হয়েছিল কেসটা অলরেডি হয়েছে। এখানে কিছু কেস মধ্যে আছে যেখানে আমরা দেখছি দুটো ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি হতেই পারে আছে। তো আমরা কেসের ফুল ডিটেল আমার কাছে নেই, বাট এটা শিওর আছে কি ও 2021 কিংবা 2024 কিংবা 23 নির্বাচনে ঝামেলা হয়েছিল। অনেকবার তো আমরা যে জিজ্ঞেস করছি ওরা বলছে এখন কোনো সেরকম ঝামেলা নেই, বাট স্টিল যেহেতু ইলেকশন খুব কাছায় চলে এসছে, আমরা চাই না কোনো প্রিভিয়াস ইনসিডেন্টের কোনো ইমপ্রেশনটা মানুষের মনে থাকে। আমরা চাইছি ওদের মন থেকে এইসব ভয় কিংবা এলাকার যদি কোনো এরকম সংশয় থাকলে সেটা সরিয়ে যায়, তাই জন্য আমরা আমাদের এই অ্যাক্টিভিটি করে দিই। নির্বাচনের দিন কি আলাদা কোনো ব্যবস্থা থাকবে? কেন গতবারও দিন তো আরও অবস্থা প্রপার ব্যবস্থা থাকে। আপনারা জানেন P-3 থেকে অনেকটা মুভমেন্ট স্টার্ট হয়ে যায়। P-1 ডে সেন্ট্রাল বাহিনী প্রত্যেক বুথে গিয়ে আগে চলে যায় পোলিং বুথ পার্টি আসার আগে, অ্যান্ড অনেকটা সেন্ট্রাল বাহিনী এখানে এলাকাতে চলে আসে। তো এখন তো ফার্স্ট ফেজে ইলেকশনের জন্য অনেকটা সেন্ট্রাল বাহিনী ফার্স্ট ফেজে অনেক যেখানে জেলা তখন চলে যাচ্ছে। আমাদের এখানে যেই সময় ইলেকশনের টাইম আসবে, অ্যাপ্রোপ্রিয়েটলি ইলেকশন কমিশনের নির্দেশ মতো আমরা আরও সেন্ট্রাল বাহিনী পাবো, আমরা অনেক ফোর্স পাবো। আর আমরা পুরো এলাকাতে রানাঘাট পিডি যদি আমি বলি, রানাঘাট পিডিতে আমরা ওরকম পুরোটা ডমিনেশন রাখবো যেখানে সুস্থভাবে ভোট হতে পারে।